একদিন এই ছেলেটা তার ঘরে বসে গেম খেলছিল। সে তখন ফোর্টনাইটের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ছিল। হঠাৎ তার ভাই পেছন থেকে এসে তার মাথায় একটা নেরো বন্দুক দিয়ে আঘাত করলো। সে ঘুরে তাকিয়ে দেখলো তার ভাই তার হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সে আবার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো তার চরিত্র ইতিমধ্যেই মারা গেছে। এজন্য সে রাগ হয়ে বলল, তোমার সমস্যা কি? তার ভাই বলল, মা বলেছে আমাদের শুধু একটা কনসোল কেনার টাকা আছে, আমি এক্সবক্স চাই, আর তোমার প্লে স্টেশনের কারণে সেটা নষ্ট হতে দেব না। এরপর সে নেরো বন্দুকটা হাতে নিয়ে বলল, যে হারবে সে চিরদিনের জন্য চুপ করে থাকবে। সে বন্দুকের একটা চেম্বারে শুধু একটা ডার্ট ঢুকিয়ে ঘুরিয়ে দিল। তারপর বন্দুকটা বিছানার উপরে রেখে দিল। প্রথমে সে নিজেই খেলাটা শুরু করলো। বন্দুকটা মাথায় ধরে বলল, সারা জীবন এক্সবক্স। তারপর ট্রিগার চাপলো, ক্লিক করলো, কিন্তু কিছুই হলো না। সে হেসে তার দিকে তাকালো যেন সে জিতে গেছে। এরপর সে কোনো কথা না বলে বন্দুকটা তুলে নিল, মাথায় ধরলো এবং ট্রিগার চাপলো আর শান্তভাবে বন্দুকটাকে রেখে দিল। কিন্তু এবার তার হাসি একটু কমে গেল। সে আবার বন্দুকটা তুললো, তার হাত কাঁপছিল। চেম্বার ঘুরিয়ে আবারও ট্রিগার চাপলো। এবার সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে সঙ্গে সঙ্গে বন্দুকটাকে তুলে আবারও চাপ দিল। এবার সে ভয় পেয়ে গেল এবং অনেকক্ষণ ধরে বন্দুকটার দিকে তাকিয়ে রইলো। তারপর বলল, হয়তো রক সিজার পেপার খেললেই ভালো হতো। কিন্তু ছেলেটা একদম চুপ রইলো। সে ধীরে ধীরে বন্দুকটা নিতে গেল। ঠিক তখনই ছেলেটা সেটা তুলে নিয়ে নিজের মাথায় ধরলো আর ট্রিগার চাপলো। তারপর সে বন্দুকটা তার দিকে টাক করে কিছুক্ষণ ধরে রাখলো, কারণ এখন সে বুঝতে পারছিল একটাই মাত্র চেম্বার বাকি আর একটাই মাত্র ডাক। ছেলেটা বলল, ক্রিসমাসের মধ্যে গাছের নিচে আমার PS5 দেখতে চাই। তারপর বন্দুকটা নামিয়ে কন্ট্রোলটা তার কোলে ছুড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। পরে সে মাকে গিয়ে বলল সে তার সিদ্ধান্ত বদলে ফেলেছে। আর অবশেষে ক্রিসমাসে গাছের নিচে সত্যি একটা PS5 ছিল।